তুমি যদি খুব বেশি ইমোশনাল হও, সবাই তোমাকে ঠকাবে, সবাই তোমাকে পাপোশ বানিয়ে ফেলবে। তুমি মানুষের সাথে নরম হবে, ভালো ব্যবহার করবে, সে তোমার ভালো মানুষকে কিন্তু দুর্বলতা ভেবে দুর্ব্যবহার করবে। আচ্ছা, কখনো খেয়াল করেছো, আমরা পাড়ার মোড়ে চায়ের দোকানে যখন চা খাই, সেখানে যে বিলটা পে করি, সেখানে যে টাকাটা দিই, সেই একই চা যখন আমরা রেস্টুরেন্টে খাই তখন কিন্তু অনেক বেশি টাকা বিল পে করি এবং অনেক সময় এক্সট্রা টাকাও আমরা দিতে দ্বিধা করি না। আমরা কিন্তু চাই খাচ্ছি। এটা কেন হয় বলো তো? এটা হয় ভ্যালুর জন্য। আমরা এক জায়গাকে কম ভ্যালু দিচ্ছি, অন্য জায়গাকে অনেক বেশি ভ্যালু দিচ্ছি। আমাদের জীবনে প্রত্যেকের উচিত নিজের ভ্যালুটাকে একইভাবে ইনক্রিজ করা। কেন করব? যাতে আমাদের পার্টনার, আমাদের ফ্যামিলির লোকজন, এমনকি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যাতে আমাদের অন্য চোখে দেখে এবং অন্যভাবে ট্রিট করে। তাই আজকে আমরা কথা বলবো কি করে নিজের ভ্যালুটাকে ইনক্রিজ করা যায়। আমরা কি করে নিজের ভ্যালুটাকে ইনক্রিজ করব, কি করে নিজের মূল্যটাকে বাড়াবো? কিছু সিম্পল জিনিস যদি মাথায় ঢুকিয়ে নিই তাহলেই কিন্তু এটা পসিবল। সবার প্রথমে যেটা বলতে হবে সেটা হলো কমিউনিকেশন স্কিল। আমরা যখন কথা বলি তার মাধ্যমেই কিন্তু আমরা সবচেয়ে ভালো একজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। একজন মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত কিন্তু নিজের কথার মাধ্যমেই আমরা করি। তাই কি করতে হবে? মার্জিত কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, মিষ্টি টোনে কথা বলতে হবে। দেখো, আমরা যখন রাস্তায় বেরোই, তুমি হয়তো খেয়াল করেছো, কেউ রিক্সা চালককে তুই তুকারি করে, আবার কেউ রিক্সা চালককে রেসপেক্ট দিয়ে আপনি করে বলে। কাকে তুমি পছন্দ করবে? কাকে তুমি বেশি ভ্যালু দেবে? যে রেসপেক্ট দিয়ে কথা বলছে। সুতরাং আমরা হয়তো অনেক সময় নিজের অজান্তে এমন কিছু বলি যেটা কিন্তু আমাদের মূল্যটাকে কমিয়ে দেয়। সো কেয়ারফুল থাকতে হবে যখন আমরা কারোর সাথে কথা বলছি, কোন টোনে বলছি এবং কিভাবে বলছি। নাম্বার 2, এখানে কথা বলবো আমরা ডিসিপ্লিন নিয়ে এবং কথা বলবো এথিক্স নিয়ে। প্রত্যেকটা মানুষের এথিক্স থাকা, নীতি থাকা ভীষণ রকম দরকার। না হলে অন্য মানুষ তো রেসপেক্ট করা দূরের কথা, নিজেকেই একটা সময় নিজে রেসপেক্ট করতে পারবে না। ডিসিপ্লিন হওয়াটা ভীষণ রকম জরুরি, যে আমি এই কাজটা এতদিনের মধ্যে করব, বা আমার এখন এই কাজটা করা উচিত, বা আমি কাউকে কথা দিলাম কিন্তু আমি কথা জীবনেও রাখতে পারলাম না। একটা ছোট্ট গল্প বলি। আমার এক বন্ধু অলওয়েজ বলে আমার প্রমোশন হয়েছে, আমি নেক্সট টাইম যখন দেখা হবে আমি ট্রিট দেব। কিন্তু মজার কথা, সেই 5-6 বছরে সেই দিনটা এখনো আসেনি যে সে ট্রিট দিচ্ছে। ইভেন আমি বা আমার ফ্রেন্ড সার্কেলের কেউ যখন তাকে কল করে, সে অলওয়েজ কলটা রিসিভ করে না। সুতরাং সে কথা দিয়ে কথা রাখতে পারে না। আমরা তাকে ভাবি ঢপ বাজ, তাকে একেবারেই যতটা রেসপেক্ট দেওয়া উচিত বা যতটা ভ্যালু করা উচিত আমরা কিন্তু করি না, কারণ সে বাতেলা মারে। সো এইরকম যেন কখনো না হয়। নাম্বার 3, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করব? কেন কন্ট্রোল করব? তুমি কখনো খেয়াল করেছো, যারা অনেক বেশি হাসে, অনেক বেশি কাঁদে, আমরা কিন্তু তাদের খুব একটা বেশি ভ্যালু করি না। তার থেকে বেশি যে একটু শক্তপোক্ত হয়ে থাকে, যার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব একটু স্ট্রং, তাদেরই আমরা রেসপেক্ট করি, অন্য চোখে দেখি। তাই তোমার যদি এইরকম ব্যাপার থাকে যে তুমি ইমোশন কন্ট্রোল করতে পারো না, সেক্ষেত্রে এটা প্র্যাকটিস করতে হবে। তুমি যদি খুব বেশি ইমোশনাল হও, সবাই তোমাকে ঠকাবে, সবাই তোমাকে পাপোশ বানিয়ে ফেলবে। সুতরাং নিজের ভ্যালু বাড়াতে হলে কখনোই ইমোশনকে বেশি বাড়াবাড়ি করতে দিলে হবে না। নাম্বার 4, চ্যালেঞ্জ নিতে হবে।
নতুন কিছু শিখতে হবে, আবিষ্কার করতে হবে। নিজেকে নিজে চ্যালেঞ্জ দাও যে আমি এই কাজটা এতদিন করতে পারিনি, এখন ডেফিনেটলি করতে পারবো। যেহেতু সবাই এই কাজটা করতে পারে না, আমাকে করে দেখাতে হবে। আমাকে আর 5টা লোক খারাপ কথা বলেছে এই বিষয়টা নিয়ে যে তুই করতে পারবি না, তাই আমাকে করে দেখাতে হবে, নিজের জন্য কিছু করো। এইরকম ভাবে নিজেকে অলওয়েজ চাপে রাখো, চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাও। তুমি একটা বেটার মানুষ তৈরি হবে এবং আর চারপাশের মানুষ যখন দেখবে তোমাকে, ভাববে দেখো মানুষটা কেমন বদলে গেছে। এইভাবেই কিন্তু তোমাকে দেখে মানুষ শিখবে। নাম্বার 5 ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই 4টা জিনিস তুমি ফলো করলে, কিন্তু যদি এই 5 নাম্বার পয়েন্টটা তোমার ভেতরে না ঢুকিয়ে ফেলো, তাহলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না। এটা কি জানো? অলওয়েজ পজিটিভ থাকো। পজিটিভ থাকা ভীষণ রকম জরুরি। আমাদের চারপাশে যারা নেগেটিভিটি ছড়ায়, যারা নেগেটিভ কথা বলে, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি তাদের পছন্দ করো না। একইভাবে তোমার মধ্যে যদি পজিটিভিটি না থাকে, তাহলে তুমি কি করে পজিটিভিটি ছড়াবে? অলওয়েজ পজিটিভ কথা ভাবো, ভালো হবে, ভালো কিছু করতে পারবে, এই রকমভাবে ভাবো। আমাদের চারপাশে যারা আছে তাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু নিতে হবে। কেউ বিপদে পড়লো বা কারো হেল্প দরকার, তখন তুমি কি করবে? হেল্প করতে যাবে, এটাই তো উচিত। কিন্তু অলওয়েজ এই হেল্পটা কিন্তু ফিজিক্যালি হয় না, এবং অনেক সময় শুধু অর্থনৈতিকভাবেই এই হেল্পটা হয় না। আমাদের অনেকের সামর্থ্য থাকে না অর্থনৈতিকভাবে কাউকে হেল্প করার, আমি মানছি, কিন্তু এই মেন্টাল যে সাপোর্টটা দরকার হয়, সেটা যেন শুধুমাত্র তুমিই হও। কেউ বিপদে পড়েছে, কারো হেল্প দরকার, তুমি যেন সেই মানুষটা হও যে সাপোর্টটা করবে, মোটিভেটটা করবে, একটা মানুষকে খারাপ সময় থেকে, খারাপ জায়গা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার জীবন তো বদলাবেই, এবং তোমার চারপাশে যারা আছে তাদেরও তুমি ইনফ্লুয়েন্স করতে পারবে এবং তাদেরও তুমি জীবন বদলাতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের সমস্যার কথাও কিন্তু লিখে জানাতে পারো। আর তোমরা যারা সরাসরি কথা বলতে চাও, তারা বাণী রয় ফেসবুক পেজে সাবস্ক্রিপশন নিও। আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো। প্রত্যেকে অনেক ভালো থেকো। আর হ্যাঁ, পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।